সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ভিন্ন আঙ্গিকে সারা বাংলাদেশে নাকি ফিরে আসছে, সেই আতঙ্কে বিএনপি সমন্বয়কারী বৈষম্য বিরোধীরা গম নিন্দা হারাম হচ্ছে, সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, সারা বাংলাদেশেই নাকি আওয়ামী লীগের সেই ভয়ঙ্কর রূপ ধারণ করে নাকি বের হতে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এই, আমি একটু পিছনে আসি। কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো অকারেন্স হলে আমরা গত 15 বছরে শুনেছি যে এটা করেছে কে? বিএনপি জামাত। এটা করেছে কে? হেফাজত শিবির। এই যে ঘটনাগুলো আমরা গত 15 বছর শুনে অভ্যস্ত হলাম, সেই ঘটনাগুলোই, সেই কথাগুলোই এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা সেই কথাই পুনর্ব্যক্ত করছেন। কোনো কিছু হলেই আওয়ামী লীগের ট্যাগ দেন, ছাত্রলীগের ট্যাগ দেন, যুবলীগের ট্যাগ দেন। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটা বিএনপির অফিস, সেই বিএনপি অফিসে বোমা রেখেছে। বোমা বিস্ফোরণ ঘটাইয়া সেই অফিসটা নাকি ভেঙে তছনছ করে দিয়েছে। কয়েকদিন পর সেখানে গিয়ে যাই দেখে সেখানে এমন বোমা ছিল, সে বোমা আবার কিছু ফোটেও নাই, 4টে বোমা উদ্ধারও করেছে। এই বোমা রেখেছে, বাস্ট হয়েছে, 4টে বোমা ছিল, সেটা বাস্ট হয় নাই, এগুলো করেছে আওয়ামী লীগ। তদন্ত করে দেখেন, রিপোর্ট করে দেখেন, দেখবেন আসল থলের বিড়াল বের হয়ে যাবে, কিন্তু সেটা বের করবে না। এই অকারেন্সগুলো করে আওয়ামী লীগ ছাত্রলীগের ট্যাগ দিয়ে, ভারতের দালাল ট্যাগ দিয়ে এই দেশে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এই বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করে দেশের সাধারণ জনগণের উপরে একটা আতঙ্ক ফিল করাচ্ছে। আমরা গত 15 বছরে এই যেই কেসা কাহিনী শুনেছি, দেখেছি, অনুমান করেছি, ঠিক সেই কেসা কাহিনীর 100 গুণ বৃদ্ধি পেয়েছে। এখন বিষয়টা হচ্ছে, আওয়ামী লীগ যদি এগুলো আওয়ামী লীগ করেছে, আপনারা দেখেন প্রতিদিন দৈনিক যে মারামারি হচ্ছে, দখলবাজি হচ্ছে, গোলাগুলি হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, তাদেরকে কি গ্রেপ্তার করা হচ্ছে? হয় না। তাদেরকে কি, এই যে আপনারা রাজশাহীতে এই মেডিকেল কলেজে গেছে চাঁদা নিতে, তারা পুলিশের যে উদ্ধার করলো, তাদেরকে কে বিচারের আওতায় এনেছে? আনেনি। গত কালকে যে বাবা এবং ছেলে দুইজনে মিলে, সে সমন্বয়কারীর সদস্য সচিব, তারা চাঁদা আনতে গিয়েছে, সেখানে উত্তম মাধ্যম খেয়েছে। প্রতিনিয়ত যে অকারেন্সগুলো ঘটাইতেছে, তার কি বিচার হচ্ছে? আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর আর বাংলাদেশে এই রকমের দুর্ঘটনা আর ঘটবে না। আপনারা এই প্রত্যেকটা অপরাধীকে বিচারের আওতায় আনুন, বিচার করুন, দেশের সকল সেক্টরে একটা শান্তি বিরাজমান করুন। আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দেশে একটা দুর্বৃত্তায়ন না করে, দেশে একটা নৈরাজ্য না করে, দেশে একটা লুটপাট না করে, দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েন না। দয়া করে যে যেখানে আছেন সেখান থেকে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দেশকে রক্ষা করুন, সমাজকে রক্ষা করুন, এলাকাকে রক্ষা করুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।